মাত্র 7 মিনিট এত অল্প সময়ের মধ্যেই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে পৌঁছে যেতে পারে এমন একটি ক্ষেপণাস্ত্র। আর যদি সেটি মাঝপথেই নিজের দিক পরিবর্তন করে তাহলে কি আদৌ সেটাকে থামানো সম্ভব? ভাবুন তো, আকাশে ছুটে চলেছে একটি ক্ষেপণাস্ত্র, কিন্তু এটি সোজা পথে যাচ্ছে না, কখনো ডানে কখনো বামে নিজের গতিপথ বারবার পরিবর্তন করছে, ঠিক যেন নাচছে। আর এই কারণে এটাকে বলা হয় ডান্সিং মিসাইল, ইরানের শেরজিল-2। সম্প্রতি এই ক্ষেপণাস্ত্রটি নিয়ে নতুন করে আলোচনায় শুরু হয়েছে, কারণ ইরান দাবি করেছে তারা প্রথমবারের মতো বাস্তব পরিস্থিতিতে এই উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই ঘোষণার পর থেকেই বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে কৌতূহল বেড়েছে, আসলে কতটা সক্ষম এই শেরজিল-2। প্রথমেই আসি এর গতির কথায়। বিভিন্ন সামরিক সূত্র অনুযায়ী এই ক্ষেপণাস্ত্র শব্দের গতির অনেক গুণ বেশি গতিতে চলতে পারে। এত বেশি গতি থাকায় এটি লক্ষ্যবস্তুতে পৌঁছতে খুব কম সময় নেয়। ইরানের দাবি অনুযায়ী তাদের ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করলে এই ক্ষেপণাস্ত্র মাত্র কয়েক মিনিটের মধ্যেই দূরবর্তী শহরে পৌঁছতে পারে। যদিও এই দাবি নিয়ে বিতর্ক রয়েছে, তবে এটি যে অত্যন্ত দ্রুতগামী সেটা প্রায় নিশ্চিত। এবার আসি সবচেয়ে আলোচিত বিষয়, এর ডান্সিং বৈশিষ্ট্য। সাধারণত ক্ষেপণাস্ত্র একটি নির্দিষ্ট পথে চলে, যেটা রাডার দ্বারা ট্র্যাক করা সম্ভব, কিন্তু শেরজিল-2 মাঝপথেই নিজের গতিপথ পরিবর্তন করতে পারে। এই কারণে প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সময় সঠিকভাবে এর অবস্থান নির্ধারণ করতে পারে না, ফলে এটি আটকানো অনেক কঠিন হয়ে পড়ে। এই বিশেষ কৌশলের কারণেই অনেকেই মনে করেছেন প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ক্ষেপণাস্ত্রটি সলিড ফুয়েল বা কঠিন জ্বালানিতে চলে। এর ফলে এটি দ্রুত প্রস্তুত করা যায় এবং খুব অল্প সময়ের মধ্যেই উৎক্ষেপণ করা সম্ভব হয়। এটি মূলত একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হয়। ফলে এটি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। প্রযুক্তিগতভাবে শেরজিল-2 এর দৈর্ঘ্য প্রায় 18 মিটার এবং এর ওজন 23,000 কেজির বেশি। এটি প্রায় 700 কেজি ওয়ারহেড বহন করতে সক্ষম বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও এতে উন্নত অ্যান্টি রাডার কোডিংও ব্যবহার করা হয় বলে ধারণা করা হয়, যা এটিকে আরও গোপনীয়ভাবে চলতে সাহায্য করে। ইতিহাসের দিকে তাকালেই দেখা যায়, ইরান তাদের পুরনো শাহাব সিরিজের ক্ষেপণাস্ত্রের বিকল্প হিসেবেই এই শেরজিল সিরিজ তৈরি করেছে। 2008 সালে প্রথমবারের মতো এর সফল পরীক্ষা চালানো হয়। তারপর থেকে ধাপে ধাপে এটি উন্নত করা হয়েছে এবং এখন এটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র হিসেবেই বিবেচিত হচ্ছে। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, সামরিক প্রযুক্তি নিয়ে যে তথ্য প্রকাশ করা হয় তার অনেকটাই কৌশলগত, তাই সব তথ্য শতভাগ নির্ভুল নাও হতে পারে। আপনার কি মনে হয়, এই ধরনের ডান্সিং প্রযুক্তি কি ভবিষ্যতে যুদ্ধের নিয়ম পুরোপুরি বদলে দিতে পারে? আপনার মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।